গাছগুলোর ওপর যখন রোদ এসে পড়ে এর সৌন্দর্য অনেক গুণ বেশি হয়ে যায়। কাল আমি যে ধূপটা বানিয়েছিলাম সেটা জ্বালিয়েছি। তোমরা অনেকেরাই আমার কাছ থেকে আপডেট চেয়েছিলে যে জ্বালানোর পর গন্ধটা কেমন হয়। আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, দোকান থেকে যে ধূপগুলো আমরা কিনে আনি ওটাতে আর্টিফিশিয়াল সেন্ট অবশ্যই ব্যবহার করা হয়ে থাকে, কারণ ঘরে বানানো যে ধূপ তার থেকে যে গন্ধটা ছড়াচ্ছিল সেটা হলো লবঙ্গ, কর্পূর এসবের। আর আমার এটাও মনে হয়েছে তুমি যত বেশি ধুনো, কর্পূর, দারচিনি এসব ইউজ করবে গন্ধটা তত আরও ভালো হবে। নেক্সট টাইম আমি এটা আবার অবশ্যই বানাবো। তোমাদের সেদিন দেখিয়েছিলাম একটা ছোট্ট সোনা নিজে হাতে এঁকে আমাকে একটা আঁকা পাঠিয়েছে, সেটাকে আমি বাঁধিয়ে আমার কাছে যত্নে সারা জীবনের জন্য রেখে দিলাম। আমার রোদ্দুরের হঠাৎ করে কেন জানি না বিরিয়ানির প্রতি মন বেড়েছে। মাঝে মাঝেই আমায় বলে আমি বিরিয়ানি খেতে চাই। ও যেহেতু বাইরের খাবার একদম খায় না, তাই বিরিয়ানি খাবে এটা প্রথমবার যখন ওর মুখ থেকে শুনেছিলাম বেশ অবাক হয়েছিলাম। তারপর একটা রেস্টুরেন্টে ওকে যখন বিরিয়ানি দিলাম, যতটুকু পরিমাণ দিয়েছিলাম ও খেয়েছিল। আর সেদিন রাতেও আমাকে দিয়ে বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে ডিনার করেছে। পরশুদিন রাতে ও হঠাৎ করে আবার বলছিল আমায় বিরিয়ানি এনে দাও। আমি ওকে প্রমিস করেছিলাম যে শনিবার দুপুরে আমি তোমাকে বিরিয়ানি বানিয়ে দেবো। তাই কাল ওর জন্য আমি বানালাম বিরিয়ানি। আমি এর আগে বিরিয়ানি বিয়ের পর একবার বানিয়েছিলাম, বহু আগে। সেরমভাবে বিরিয়ানি আমার বাড়িতে বানানোও হয় না। কাল খুব সিম্পলভাবে বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম, খুব কম ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছিলাম, যেহেতু রোদ্দুর খাবে, রিচ যাতে না হয় সেই বিষয়টা আমার মাথায় ছিল। আমি জানি যে বিরিয়ানি তোমরা সবাই বানাতে পারো, তাই আমি রেসিপিটা তো আর দেখাইনি। যারা খুব বিরিয়ানি ভালোবাসো তাদের বিরিয়ানি ক্রেভিং তো মাঝে মাঝেই হয় আশা করি। তখন বাড়িতে এরকম হেলদি ওয়েতে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি বানিয়ে নাও না, খুব ভালো হয় খেতে। ওর ঠাম্মির কাছ থেকে বিরিয়ানি হয়েছে শুনে ওর এক্সপ্রেশনটা দেখো, এমন করছে যেন কতটা বিরিয়ানি খাবে। প্রথমে তো একটু ভালোভাবে খায়, কিন্তু শেষেরটা কিন্তু ওকে আমার জোর করেই খাওয়াতে হয়। তোমরা ভালো থেকো, ভালো রেখো।